আমি জবাব দিচ্ছি, বিদ্যুৎটা গেল কোথায়? বিদ্যুৎ আসবে না মাননীয় স্পিকার, বা আমাদের চাহিদা মতো আসবে না, কারণ চায়নাতে কোনো ভাঙ্গা মেশিন আর নাই, সব বাংলাদেশের বিদ্যুৎ প্ল্যান্টে লেগে গিয়েছে। এই ধরনের কোম্পানিটা এনে সব লাগিয়ে দিয়েছে। 20,000 crore টাকা আমরা ভর্তুকি দিই মাননীয় স্পিকার। আপনারা ডিএনএ টেস্ট করে বাপ দাদা 14 মানে জেনারেশন দেখে তারপর 8 লক্ষ টাকা ঘুষ নিয়ে আপনারা পুলিশে চাকরি দেয় গ্রামে, সেখানে ইউনিয়নের চেয়ারম্যান, মেম্বার, আওয়ামী লীগের সভাপতির সার্টিফিকেট সবকিছু দেখে তারপর আপনি প্রটেস্ট করতে পারেন। আমি আমার ক্লেম করে গেলাম। আমি শুনেন, আমি যে চাকরি দিয়েছি পুলিশ কনস্টেবলে, এক কাপ চাও খাই, আমি চ্যালেঞ্জ করে বললাম। কে খায় নাই? আপনি চাকরি দেন কিভাবে? আপনি কে? আমি টেলিফোন। হু আর ইউ? নো, হোয়াই ডিড ইউ কল? সুপারিশ করে। হোয়াই সুপারিশ? আপনি কি আপনি এমপি? আমি দেই। তাহলে নো পারি কিভাবে? কোন আইনে রিকোয়েস্ট করেছি? কোন আইনে? ফার্মার্স ব্যাংক করতে মাননীয় স্পিকার আপনাকে জানাই 400 কোটি টাকা লাগে, 4-এর পর 9টা শূন্য, এবং একটা ডাইরেক্টরের 35 কোটি টাকা। ফার্মার্স ব্যাংক যিনি করলেন, ইলেকশনের হলফনামায় 39 লক্ষ টাকার মালিক। মেঘনা ব্যাংকে করলেন, কোটি বাটি মিলে 27 লাখ টাকার মালিক। ফেডারেল ব্যাংক যিনি করলেন, কোটি বাটি মিলিয়ে 1 কোটি না 1.5 কোটি টাকার মালিক। দুর্নীতি নাকি আমরা করি? দেশে মেট্রো রেল হচ্ছে, পদ্মা সেতু হচ্ছে, উড়াল সেতু হচ্ছে, অনেক কনস্ট্রাকশন হচ্ছে, জিডিপিতে আমরা অনেক ভালো করছি, প্রবাসী আয় আমাদের বেড়ে যাচ্ছে। এত কিছু মধ্যেও আপনি দ্বিমত আর কিসে কিসে পোষণ করবেন? আপনি একটা ক্যান্সার পেশেন্টকে বলছেন যে চেহারা সুন্দর, চোখ সুন্দর, নাক সুন্দর, কান সুন্দর, হাসি আছে। আমার মনে হয় আপনার নমিনেশন এবার কনফার্ম। শিরোন সাহেব, আপনি সোনার বাংলা করবেন মানে স্পিকার, সোনার বাংলা আপনি কাকে দিয়ে করবেন? ছাত্রলীগ, যুবলীগ? আগে বের করতে হবে সোনার সন্তানেরা কারা। এই শ্রমিকেরা সোনার সন্তান মাননীয় স্পিকার, যারা বিদেশে গিয়ে $25 বিলিয়ন পাঠায় বলে আমরা এখানে এসির বাতাস খাই মাননীয় স্পিকার। These are the golden laborers of Bangladesh. আসলে আমাদের প্রবলেম কি, আমরা এদেরকে সম্মান করি না। যদি সম্মান করতাম তাহলে ভালোবাসতাম, আর যদি ভালোবাসতাম তার সাথে দায়িত্ববোধ আসতো। আপনি দেখুন, কয়েকদিন আগে নিমতলির ঘটনা ঘটেছে, কি লাভ হয়েছে? সেখানে এখনো সেই কেমিক্যাল বিক্রি হয়। কয়েকদিন আগে তাজরিন গার্মেন্টস এর অবস্থা হয়েছে, সেখানে কি হয়েছে মাননীয় স্পিকার? এখনো কিন্তু যে গত পরশুদিন বিষাক্ত পানি খেয়ে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে 125 জন শ্রমিক মাননীয় স্পিকার। আমাদের এটা উপলব্ধি করতে হবে যে এই শ্রমিকরাই মেড ইন বাংলাদেশকে ইনভেন্ট করেছে সারা বিশ্বে। এরাই সোনার শ্রমিক মাননীয় স্পিকার। এখন নির্বাচন কমিশনের নাম কি? এখন নির্বাচন কমিশনের নাম কি? আপনি বলেন আমাকে, নাম কি? এবারে নির্বাচন কমিশন অনেক স্বচ্ছ। নাম কি? আর নাম কি? নাম জানেন না না। এবং আপনি সমন্বয়হীনতার ব্যাপার দেখেন, সরকার যখন বলে ডাইরেক্টলি এর মধ্যে বিরোধী দল ইনভলভ, ঠিক সেই মুহূর্তে আমাদের মোস্তফা কামাল সাহেব যে অর্থনীতি মন্ত্রণালয়ের সংসদীয় কমিটির চেয়ারম্যান, সে ডাইরেক্টলি বলে আমার কাছে তেমন কোনো ইনফরমেশন নাই, আমি তো জানি না। হোয়াট আ মকরি! এটা প্রধানমন্ত্রী রাজনৈতিক স্টেটমেন্ট দিয়েছে, উনি ইনফরমেশন দিবে কিভাবে মাননীয় স্পিকার? প্রথম আলোতে দেখলাম ওনার কোম্পানির 10 টাকা শেয়ার নাকি 290 টাকা হয়েছে। উনি মাশাআল্লাহ 1200 কোটি টাকা কামিয়েছেন, আলহামদুলিল্লাহ। তখনই আল পিক আপ আইডিয়াস। আমি নির্বাচন কমিশনকে মালাইন করার চেষ্টা করব, আমি জাজেস আমার পছন্দ মতো বানাবো, ডিএনএ টেস্ট করে, আমি ব্যুরোক্র্যাট আমার পছন্দ মতো বানাবো, যাতে প্রত্যেকটা সিস্টেমকে আমি আমার মতো করে করতে পারি। ওকে, যে কারণে দেখছেন এখন আওয়ামী লীগের সাথে একটা কোইন্সিডেন্স হয়ে গিয়েছে। অ্যাটর্নি জেনারেল রাষ্ট্রের উকিল হওয়ার কথা, কিন্তু মামলা হেরে কত খুশি, যুগান্তকারী স্টেটমেন্ট। বিকজ এই যদি মাইন্ডসেট হয় একটা মহাসমাবেশের, তাহলে এই দলের অধীনে আমরা কিভাবে নির্বাচন করতে পারি? কিভাবে? এতটুক আত্মসংযম, আত্মশুদ্ধি, আত্মসমালোচনা শোনার মতো যদি মাইন্ডসেট না থাকে। গণতন্ত্র এই সংবিধানে না, গণতন্ত্র হলো মাইন্ডসেটে, চিন্তা চেতনায় গণতন্ত্র থাকতে হবে, তাহলে এই দেশে গণতন্ত্র আসবে। মাই স্পিকার, আমি আর বেশি সময় নিব না, একটা কথা বলি, পলিটিক্সে দেয়ার ইজ আ সিম্পল লাইন, দ্যাট ইজ দ্য স্ট্রেট লাইন। আপনি জনগণের জন্য কাজ করবেন, জনগণকে আপনাকে ভোট দিবে। আপনি এর বাইরে যা চিন্তা করবেন সেটাই কনস্পিরেসি, যত উপরে উঠাবেন পতন ততই খারাপ হবে।